স্কুলে শারীরিক শিক্ষা বা পিই ক্লাস তো আমরা সবাই করেছি তাই না? কিন্তু আচ্ছা, শুধু ড্রিল আর দৌড়ঝাঁপের বাইরে এর কি আর কোনো মানে ছিল? চলেন তো সেই পুরনো দিনের পাঠগুলো একটু নতুন করে খুঁজে দেখি। কে জানে, হয়তো সেখানেই লুকিয়ে আছে সুস্থ জীবনের কিছু জরুরি সূত্র। হ্যাঁ, আজকের এই আলোচনায় আমরা স্কুলের সেই সাধারণ ক্লাসগুলোর একটু গভীরে যাব আর দেখব কিভাবে ডিসিপ্লিন, টিমওয়ার্ক আর একটা হেলদি লাইফস্টাইলের ফিলসফি এর সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিল। তো একেবারে গোড়া থেকে শুরু করা যাক। শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন বলতে আসলে কি বোঝায়? এটা কি খালি ব্যায়াম করা, নাকি এর মানেটা আরও অনেক বড়? মানে মূল ব্যাপারটা হলো শরীরচর্চা কিন্তু শুধু মাসল বানানোর জন্য না, এর সাথে আমাদের মন আর শরীরের বেড়ে ওঠার একটা বিরাট কানেকশন আছে। একটা স্ট্রং বডি যেমন একটা ফোকাসড মাইন্ড তৈরি করতে হেল্প করে, ঠিক তার উল্টোটাও কিন্তু সত্যি। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? শারীরিক শিক্ষার প্রথম লেসন কিন্তু খেলার মাঠে বা জিমে শুরুই হয় না। এর ফাউন্ডেশনটা তৈরি হয় প্রতিদিনের একটা খুব ডিসিপ্লিনড রুটিনের মধ্যে দিয়ে। এটা কি শুধু একটা রোল কল ভাবলে কিন্তু ভুল হবে। এটাই ছিল দিনের প্রথম পাঠ, শৃঙ্খলা, সম্মান আর একসাথে থাকার শিক্ষা। দিনের শুরুতেই ডিসিপ্লিনের প্রথম বোধটা কিন্তু এখান থেকেই তৈরি হতো। এই অ্যাসেম্বলির পুরো সিকোয়েন্সটা একবার খেয়াল করে দেখুন। এখানে দেশপ্রেম, স্পিরিচুয়াল রিফ্লেকশন আর ফিজিক্যাল প্রিপারেশন সব কিছুকে যেন এক সুতোয় বাঁধা হয়েছে। মানে দিনের শুরুতেই শরীর আর মনকে রেডি করার সাথে সাথে একটা নৈতিক আর নাগরিক দায়িত্ববোধও জাগিয়ে তোলার চেষ্টা করা হতো। আর এই শপথটা, এটা কি দারুণভাবে দেখিয়ে দিচ্ছে যে এর আসল ফোকাসটাই ছিল ক্যারেক্টার বিল্ডিংয়ের ওপর। একেবারে ছোটবেলা থেকেই সিভিক ডিউটি আর সততার মতো গুণগুলো মনের মধ্যে গেঁথে দেওয়ার একটা চেষ্টা। আচ্ছা, তাহলে পরের ধাপে যাওয়া যাক। এই যে এত ডিসিপ্লিনড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এর আসল বেনিফিটগুলো কি কি? মানে শরীর আর মনের জন্য এর উপকারিতাগুলো ঠিক কি? এখান থেকে একদম পরিষ্কার যে লক্ষ্যটা ছিল ওভারঅল ডেভেলপমেন্ট। শুধু শরীরকে স্ট্রং করা না, সাথে ক্লাসের বোর্ডম কাটানো, কনসেন্ট্রেশন বাড়ানো আর টিম হিসেবে কাজ করার মেন্টালিটি তৈরি করা সবই ছিল এর পার্ট। তবে এই বেনিফিটগুলো কিন্তু এমনি এমনি চলে আসে না। এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আর প্রসিজার ফলো করতে হতো। যে কোনো সিরিয়াস এক্সারসাইজ শুরু করার আগে প্রিপারেশনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর সেই প্রিপারেশনের প্রথম স্টেপই হলো ওয়ার্ম আপ। এটা বডিকে ইনজুরি থেকে বাঁচায় আর কঠিন পরিশ্রমের জন্য রেডি করে। এই তিনটা স্টেপের কিন্তু একটা লজিক্যাল অর্ডার আছে। প্রথমে স্ট্রেচিং করে মাসলগুলোকে রিল্যাক্স করা, তারপর হালকা জগিং করে ব্লাড সার্কুলেশন বাড়ানো, আর সব শেষে স্পিড বাড়িয়ে বডিকে পুরোপুরি রেডি করা। এই প্রসেসটা ইনজুরির রিস্ক অনেক কমিয়ে দেয়। এই পার্থক্যটা কিন্তু বেশ জরুরি। এটা ওয়ার্ম আপের মতো জেনারেল মুভমেন্টকে সেই সব স্পেসিফিক এক্সারসাইজ থেকে আলাদা করে যেগুলো কোনো নির্দিষ্ট টার্গেট নিয়ে করা হয়, যেমন ধরেন স্ট্রেংথ বাড়ানো বা কোনো স্কিল ডেভেলপ করার জন্য। আচ্ছা, এবার তাহলে কয়েকটা বেসিক এক্সারসাইজ দেখে নেওয়া যাক, যেগুলো করতে কোনো ইকুইপমেন্টই লাগে না, কিন্তু এই প্রিন্সিপালসগুলোকে কাজে লাগায়। প্রথমে আসি একটা ক্লাসিক এক্সারসাইজে, পুশ আপ। কোনো রকম ইকুইপমেন্টস ছাড়াই আপার বডি স্ট্রেংথ বাড়ানোর জন্য এর চেয়ে ভালো ব্যায়াম খুব কমই আছে। এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ফর্মের উপর। মানে বডি একদম সোজা রাখা আর কন্ট্রোলড মুভমেন্ট, এটাই কিন্তু এই এক্সারসাইজের সবচেয়ে ক্রুশাল পার্ট। এরপর আসছে সিট আপ। এটা পেটের মাসলকে শক্তিশালী করতে আর ফ্যাট কমাতে দারুণ কাজ করে। বলতে গেলে এটা একটা কোর এক্সারসাইজ। আর এখানেও দেখুন মূল ফোকাসটা কিন্তু সেই একই জায়গায়, একটা কন্ট্রোলড ডেলিবারেট মুভমেন্ট, যেটা ইনজুরি আটকায় আর ম্যাক্সিমাম বেনিফিট নিশ্চিত করে। তো এই সব বেসিক জিনিসগুলো দেখার পর আসল প্রশ্নটা হলো, এই পুরনো পাঠগুলো থেকে আমরা শেষ পর্যন্ত কি নিয়ে যেতে পারি? মানে এর আসল টেকআওয়েটা কি? আসলে মূল কথাটা হলো, পিই ক্লাসে শেখা এই প্রিন্সিপালগুলো শুধু স্কুলের মাঠের জন্য ছিল না, এগুলোকে ডিজাইনই করা হয়েছে সারা জীবনের জন্য। শেষে এসে মনে একটাই প্রশ্ন জাগে, তাই না? আমাদের এই জটিল কমপ্লিকেটেড অ্যাডাল্ট লাইফে সুস্থ থাকার সবচেয়ে সহজ আর পাওয়ারফুল উপায়গুলো কি আমরা সেই স্কুলের মাঠেই ফেলে এসেছি? হয়তো উত্তরটা আমাদের সবারই জানা।